কাঁঠালের আটি ভর্তা বানাইছি দেখেন লাল লাল কইরা। এই যে কাঁঠালের আটি ভর্তা বানানোর জন্য প্রথমে আটিগুলো সুন্দর মতো টাইলে নিতে হইবে এরকম লাল লাল কইরা, মানে একবারে কালো কালো হয়ে যাবে ছোলাটা। আর ছোলাটা কালো কালো হয়ে গেলেই বুঝতে হইবে যে মানে আটির ভিতরটা নরম হয়ে গেছে বা সেদ্ধ সেদ্ধ হয়েছে। এর জন্য আমি সুন্দর করে একবারে কালা কালা করে ভাজিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু মাটির চুলায় করলেই বেশি সুবিধা হয়। আর মাটির চুলায় সুন্দর করে ভাজিয়ে নিতে আসি। এরপরে দেখেন এই হাতের সাহায্যে সুন্দর মতো খোসাগুলো ছাড়াই নিতে আসি। আর এই খোসাগুলো ছাড়ানোর পরে এই যে শিলপাটা বাইটে লইতে হইবে, শুকনো মরিচ, পেঁয়াজ, রসুন সব ধরনেরই বাইটে লইছি। এদিকে কাঁঠালের আটিগুলোও বাইটে লইছি। আর বাটার পর দেখেন হাতের সাহায্যে সরষের তেল লবণ একবারে মিক্স করতে হইবে। হাতের সাহায্যে করলে মাখা চাকা করে দেখাটা তো অনেক লোভনীয় আর খাইতেও কিন্তু অনেক মজা। কাঁঠালের আটি ভর্তা যারা যারা না খাইছেন অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আর কাঁঠালের আটির সিজন, আর কাঁঠালের আটি ভর্তা খামু না, এটা তো হইতেই পারে না। এই তো অনেক লোভনীয় একটা ভর্তা। আর সবাই মিলে একসাথে এই ভর্তা দিয়ে ভাত খাইলে কিন্তু অনেক মজা হইব। আর ঝাল ঝাল ভর্তা খাইতে কিন্তু আসলেই অনেক মজা হয়। এই তো শিলপাটায় বাটা ভর্তা একদম রেডি, এবার চলে যাবো ভাত খাইতে। আর অনেক লোভনীয় হয়েছে ভর্তাটা, দেখে তো বোঝাই যাইতে আছে যে অনেক লোভনীয়। আর ভর্তাটা খাইতেও কিন্তু অনেক অনেক মজা হয়েছে। এই যে দেখেন লাল লাল করে ভর্তা বানাই লইছি, এরপর তো সবাই মিলে একসাথে খাইছি। পাটাটাও কিন্তু কাঁচাই কোচাই লইতে হইবে, নাইলে কিন্তু মজা লাগবে না।